আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের র্যাম্প এরিয়াতে। আমি দেখা একবার র্যাম্প এরিয়ার কন্ডিশন। এই সমস্ত জায়গা হাউসকিপিং হবে, সমস্ত জায়গায় একের পর এক হচ্ছে। দেখো আকাশের অবস্থা ঘন মেঘে ঢেকে আছে। এই কারণে আমাদের আজকে সাইট কন্ডিশন এতটাই মানে প্যাথেটিকভাবে পড়ে আছে। দেখো চারিদিকে জল, চারিদিকে জল, কোন দিকে তাকাবে তুমি জল নেই, চতুর্দিকে জল। এটা লিফট এরিয়া, দেখো পুরো এরিয়া ডুবে আছে, ঝর্নার মতো জল পড়ছে চারিদিক থেকে। মানে কতটা পরিমাণে তোমরা লোড আসছে ওই রিটেনিং ওয়ালে। আর একদিকে ভালো করে আমাদের রিটেনিং ওয়ালটাও চেক করা হয়ে যাচ্ছে। তো আমি দেখাচ্ছি, দেখো এখানকার অবস্থা এরকম। দেখো কি বিভৎস পরিমাণে জল জমে আছে চতুর্দিকে। আর এখানকার কন্ডিশন দেখেছো কী অবস্থা আছে। তার মানে বুঝতে পারছো কতটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হয়। দেখো, আর আমরা যখন মাটিতে ছিলাম তার মানে বুঝতে পারছো যে কী পরিমাণে জল এখানে ছিল আর কতটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হয়েছিল। শুধু শুধু সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায় না ভাই, এর জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা এবং পদ্ধতি তোমাদের অবলম্বন করে চলতে হবে। কী স্টেপে তোমরা কাজ করলে কাজটাকে স্মুথভাবে এগাতে পারবে সেটা তোমাদের ভাবতে হবে। আমরা মাটি থেকে 7-8 মিটার ডিপে আমরা কাজ করছিলাম, তাহলে বুঝতে পারছো। এখন আমরা একটা বেসমেন্ট হয়ে গেছে, তারপরে এই অবস্থা, তাহলে বোঝো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা ফলো করো।